কলকাতা রাজপথে প্রতিবাদ মিছিল হিন্দু জাগরণ মঞ্চের। বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনের সামনে থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা মিছিল করে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে যায়। সংগঠনের 5 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে কথা বলে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, সেই বিক্ষোভে রেশ পড়েছে সীমান্তের এপারেও। চিন্ময় কৃষ্ণের অবিলম্বে মুক্তির দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চ। একটাই বক্তব্য, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশি যে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ওপর যে একই সঙ্গে অত্যাচার নেমে আসছে অনবরত, সেই অত্যাচারের অবসান ঘটাতে হবে বাংলাদেশ সরকারকে। নিঃশর্তে প্রভুকে ছাড়তে হবে। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত দাবি করছি ছাড়বার, আর তার পাশাপাশি সংখ্যালঘুদের জীবন যাতে নিরাপদ হয় সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেভাবে নির্বিচারে হিন্দু নিধন যজ্ঞ চলছে, এবং মঠ মন্দিরের সাধু সন্তদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না, যেভাবে মঠ মন্দির ভাঙছে, মা বোনেদের সম্ভ্রম নিয়ে খেলা হচ্ছে, এক কথায় মধ্যযুগীয় নারকীয় বর্বরতা চলছে। হিন্দু জাগরণ মঞ্চের একাধিক সদস্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। সংঘর্ষে মাথা ফাটে কড়িয়া থানার এক এসআইয়ের। হিন্দু জাগরণ মঞ্চের 5 সদস্যের প্রতিনিধি দলকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তারা দূতাবাসের আধিকারিকদের কাছে চিন্ময় কৃষ্ণকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করেন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির, সাধু সন্ত, তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্যও বিপজ্জনক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। একদিকে যখন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ধুন্ধুমার বাঁধল, তখন অ্যালবার্ট রোড কলকাতা ইসকন মন্দিরের সামনে দেখা গেল অভিনব প্রতিবাদ। খোল করতাল বাজিয়ে প্রতিবাদ করেন ইসকনের ভক্ত ও সন্ন্যাসীরা। যা বাংলাদেশে এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা সত্যি খুবই ইয়েজনক, মানে খারাপ আমাদের জন্য। কারণ ইসকন যে সে একটা চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, যেখানে আমরা কি ভগবানের যে প্রেমটা সেটা সবাইকে বিলাচ্ছি, তাকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন বলে এটা বলা, এটা খুবই খারাপ। এবং সেখানে একজন আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা। এখানে যারা প্রতিবাদে সামিল হয়েছে তাদের মূলত দাবি যে চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে, তাকে নিঃশর্তে তাকে মুক্তি দিতে হবে। পাশাপাশি সনাতনীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে, সেই অত্যাচারের প্রতিবাদে তারা মূলত পথে নেমেছেন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো একটা কোনো সংগঠনের নামে, আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না। একটা 40 জনের মিছিলে 6 জন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না। এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল, যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে। শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে, সেটা তার একটা বিরাট আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বাংলাদেশে যেমন প্রতিবাদ আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে, তেমনি এপার বাংলাতেও চলছে প্রতিবাদ বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।